শরীয়তপুর পদ্মায় ভাঙনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। নতুন করে কোন কোন এলাকায় আসলে ভাঙন চলছে জানাবেন এবং সেই সাথে ভাঙনের শিকার সেখানকার মানুষ কি বলছেন পুরো বিষয় নিয়ে। আমি এখানে সকাল থেকে এখানে আছি। তো এখানের যে ভাঙনের প্রতিরোধের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, কিন্তু এখানকার যে মানুষজন তারা হাহাকার। তাদের যে মনের ভিতরে যে ভাব প্রকাশ করছে যে একটা সুন্দর পরিবেশের সুন্দর একটি এলাকা, যে পদ্মার পাড়ের মানুষ সুন্দরভাবে বসবাস করে আসছিলেন। তো আজকে সেই সুন্দর যেই মনোরম পরিবেশটা, যে সুন্দর একটি জনপদ, সেটা অচিরে বিলীন নিয়ে আছে আজকে এই পদ্মার পাড়ের মানুষগুলো। নতুন নতুন ভাঙ্গনের শিকার হচ্ছে একের পর এক বাড়ি। এ পর্যন্ত প্রায় 20টির মতো বাড়ি ভেঙে গেছে। এর মধ্যে কারো একটি ঘর, কারো 5টি 6টি ঘরও এখানে রয়েছে। সেখানে দোকান আরও অন্যান্য ঘরও এখানে রয়েছে। তো আসলে এখানে তাদের কান্না যে আসলে ঘর খুলে নিয়েছে, ঘর খুলে রাখার পরে সেই ঘরগুলো কোথায় নির্মাণ করবে সেই সামান্যটুকু জায়গাও নেই তাদের, যে আসলে কোথায় অবস্থান করবে। কারণ এখানে এর আগেও আমি বলেছি যে পদ্মার পাড়ের মানুষগুলো সাধারণত এখানে পদ্মা সেতুর পূর্বে এখানে তাদের একটা ইনকাম সোর্স ছিল, একটা সুন্দর গণবসতি ছিল, এখানে সুন্দর একটি বাজার ছিল, সেখানে সুন্দর পরিবেশে তারা বসবাস করতেন, কর্মযোগ্য এখানে তাদের ছিলেন, ইনকামের সোর্স ছিলেন। সেই ইনকামের সোর্সটুকু তাদের নেই। এখন সেই ভাঙ্গনের কারণে সেই পরিবেশ, একেবারে মনোরম পরিবেশ বিলীন হয়ে গেছে। তো এখানে আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। এর মধ্যে একজন আছে আমার পাশে দাঁড়িয়ে আছে, ওনার কিছুক্ষণ আগে কেঁদে কেঁদে বললেন, মান্নান মাতবর সাহেব, ওনার একটি বাড়ির 5টি ঘরেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটি ঘর সম্পূর্ণ বিলীন হয়ে যায়, বাকি ঘরগুলো ভেঙে রেখে দিয়েছেন। এখন তার দাবি যে আসলে এখানে যদি সঠিক রক্ষা করা যায় তাহলে আমরা বাঁচতে পারবো। যে সংলগ্ন যে জায়গাটুকু অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট জায়গাটুকুতে তিনি থাকার একটা এখনো আশ্বাস তার হারিয়ে যায়নি। তো ওনার কাছ থেকে ওনার একটু অনুভূতি আমরা একটু সবাইকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মন্নান মাতবর। আমার এই নদীর পাড়ে একটা বাড়ি ছিল, 2টা দোকান ছিল। দোকান 2টা মালামাল সহ নদীতে চলে গেছে। আমার ইনকাম ছিল এই বাড়িতে 5টা ঘর, 2টা দোকান ভাড়া দিয়ে আমি চলতাম। আমার এখন আর সর্বহারা হয়ে গেছে, আবার কথা বলার মতো কিছু নাই। ধন্যবাদ। আপনারা আরো আমি বর্তমান পরিস্থিতি আমি দেখাচ্ছি যে আসলে আমাদের যে ভাঙ্গনের যে অবস্থা, এই যে আমাদের এই যে সামনের যে ঘরটি সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার কারণে পাশের সম্পূর্ণ জায়গাগুলো তারা সরিয়ে নিয়েছে ঘরগুলো। আর এই যে কর্মযজ্ঞ চলতেছে, যেখানে আর কি ভাঙ্গনের যে প্রতিরোধের জন্য যে বালুর বস্তা, জিও ব্যাগগুলো ফেলে তারা ভাঙ্গন রোধ করছে। তো কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক